যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আপনি? আবারও আলোচনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির পথসভায় বিভিন্ন জেলায় যে নানা বেফাঁস মন্তব্য করায় বারবারই যেন আলোচনায় আসছেন এনসিপির এই নেতা। মূলত রোববার দুপুরে নেত্রকোনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবরকে জড়িয়ে নাসির উদ্দিন পাটোয়ারি কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি। অনুষ্ঠানে সংগঠনের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হল 10 ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলিং করতে না পারেন তবে নিয়ে এসেছিলেন কেন আপনি? আমাদের দক্ষিণ এশিয়ায় এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে। এর দায় লুৎফরজামান বাবর এড়াতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি। নেত্রকোনায় পদযাত্রায় গিয়ে বাবরকে নিয়ে এনসিপি নেতার এই বক্তব্যকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন বিএনপি নেতাকর্মীরা। বিকেল 5:30টার দিকে নেতাকর্মীরা মদন পৌরসভার জাহাঙ্গীরপুর সেন্টার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে এসে জড়ো হন। পরে সেখান থেকেই বিক্ষোভ মিছিলটি বের হয়ে এনসিপি ও নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে পৌর সদরের প্রধান সড়কগুলো ঘুরে উপজেলা পরিষদ এলাকায় পাবলিক হলের সামনে গিয়ে শেষ হয়। এর আগেও 19 জুলাই কক্সবাজারের চকরিয়ায় এনসিপির পথসভায় নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে আপত্তিকর মন্তব্য করেন। মূলত গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর লুৎফরজামান বাবর অস্ত্র চোরাচালান মামলায় হাইকোর্ট আপিলের রায়ে খালাস পান। আশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।